এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সুধা, সুধা কষ্ট হচ্ছে মামনি। সুধা, কথা বল মা। আমি তোর মামনি। বাবা বাবা, দেখুন না আমার মেয়েটা কিরকম নেতিয়ে পড়েছে। দেখছি 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 দেখছি। তুমি কে মা? আমি রিফিউজি বাবা, রাজশাহী থেকে পালিয়ে এসেছি। স্বামী? দিদি, আমার ছোট মেয়েটাকে নিয়ে কোথায় হারিয়ে গেছেন। কি দেখলেন বাবা? না কিছু না, ভালোই আছে, দুর্বল। কদিন ধরে কিছু খায়নি। এখানে এলে কি করে? ওনাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। সামনে আমার আশ্রম, হাঁটতে পারবে তো? পারবো। ভালো। তাই এখানে তোমার কোনো আত্মীয় স্বজন আছে? এখানে আমাদের কেউ নেই বাবা। আমি আছি মা, আমার আশ্রম আছে, আরো অনেকে থাকে সেখানে। তুমি আমার মেয়ের মতো থাকবে। চল 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 চল, ওঠো ওঠো। স্বাধীনতা। And now we are going to lose our money, power and position. কিন্তু আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই হবে, সে যেমন করেই হোক। ইংরেজদের হাত থেকে যারা রাজত্ব কেড়ে নিয়েছে তার ভালো করেই জানে সে সময় আমরা কি কি করেছিলাম। হ্যাঁ, কিন্তু we were the servant, সরকারের কাজ করেছি। কিন্তু তা কি ওরা মানবে? ইংরেজ রাজত্বে আমরা এক একজনে খুঁটি ছিলাম, আর আমাদের জন্য আজ যারা সরকার দখল করেছে তারাও কম শাস্তি ভোগ করেনি। সে সময় আমরা যদি ওদের প্রতি একটু লিনিয়েন্ট হতাম। রাইট রাইট। কে জানতো দেশটা হঠাৎ স্বাধীন হয়ে যাবে? হ্যাঁ, রাজার মুকুট না থাকলেও রাজার ছেলে রাজাই হয়, আর বাগানের মালির ছেলে মালি থাকে। So we must regain our lost paradise. I quite agree, but how? কিছু একটা করতেই হবে নিজেদের বাঁচার জন্য। What do you suggest, Mr. Chaudhary? কি করতে হবে আর কি না করতে হবে সে প্ল্যানিংটা দেশের পরিস্থিতির উপর নির্ভর করছে। Let's wait and watch. আচ্ছা মা, তুমি কি শুধু ভেবে ভেবে সারা জীবন চোখের জলই ফেলবে? আমার বুকের ভেতর যে কি আগুন জ্বলছে, আমি তোকে কি করে বোঝাবো সুধা? তাহলে কেন তুমি আমাকে মানুষ করেছো? এসব তুই কি বলছিস? আমি তোমার মেয়ে, আমি সব বুঝতে পারি, কিন্তু তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না। আমি তো সব কিছু ভুলে যেতে চাই রে, কিন্তু মনটাকে কিছুতেই মানাতে পারি না। এই দুর্ভাগ্য তো শুধু আমাদের একার নয় মা, কত স্বামী তার স্ত্রীকে হারিয়েছে, কত মা তার সন্তানকে। তাদের সঙ্গে আমাদের দুঃখটাকে এক করে ভাবো, দেখবে মনটা অনেক হালকা হয়ে যাবে। মা, আমি একটু বেরোচ্ছি। এখন আবার কোথায় বেরোচ্ছিস?
ওই আমাদের ফাংশনের কার্ডগুলো প্রেসে ছাপা হয়ে পড়ে আছে। তার দিনিরা বলছিলেন আজকে শহরে যাবেন, ওর কাছে টাকাটা দিয়ে দেবো, আর ফেরার পথে আমি কার্ডগুলো নিয়ে আসবো। বেশি দেরি করিস না যেন। আচ্ছা। তুমি এখানে? আরে আমি তো এখানকারই ছেলে, ক্যালকাটা হোস্টেলে থেকে পড়াশোনা করতাম। ও ইয়েস ইয়েস, তুমি বলতে বটে। মিস মাই ফ্রেন্ড, মিস মিলি সানিয়াল, আমার Hello. কলেজের বান্ধবী। হ্যালো হ্যালো। কিরে যাচ্ছিস কোথায়? বসো। থ্যাংকস। মিলি, এবারে আমি তোমাকে সেই একই প্রশ্ন করছি, তুমি এখানে কোত্থেকে এলে? ডক্টর অ্যাডভাইস করেছেন বাবার একটু চেঞ্জের দরকার। আই সি। তাছাড়া আমাদের এখানে একটা কাজু গার্ডেন আছে, তো তা প্রায় 15 দিন এসেছি। 15 দিন? হুম। তা উঠেছো কোন হোটেলে? হোটেল কেন, বাবা এখানে বাড়ি কিনেছেন। আচ্ছা আচ্ছা। বাই দ্য বাই, তোমার খেলাধুলো কেমন চলছে? দারুণ, এবারে আমি ইন্টার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছি। আচ্ছা, হ্যাঁ। আমার তরফ থেকে অভিনন্দন রইল। থ্যাংকস। এটা কি? বিয়ার। তুমি মদ খাও? না মানে ওই কলকাতায় কখনো দেখিনি তো। না, আসলে ব্যাপারটা কি হলো, ওই বন্ধুরা এমন জোর করলো না সেলিব্রেট করবে বলে। ব্যাড, ভেরি ব্যাড। আমি এগুলো একদম পছন্দ করি না। সরি। আচ্ছা আমি উঠি। কোথায় যাবে? সমুদ্রের ধারে রোজ বেড়াতে যাই। তুমি এখন তো বিয়ার খেয়ে সেলিব্রেট করো, আমি চললাম। আরে তুমি যদি বলো তো ফেলে দিচ্ছি। আমায় বলতে হবে কেন? গুড বাই। হ্যাঁ, ভগবানের 3টে চোখ, এ শালা বসের 300টা চোখ। কোথায় যাচ্ছিস? এই কোথায় যাচ্ছিস? আরে কোথায়? রাজকেল না, আমার নাম আনন্দ। পেয়ারি ভাই, এই তো দাদি, দেখো না, দেখো না কে এসেছে। আমি তো ঠিক চিনতে পারছি না মা। সুধা, সেদিন যার কথা তোমায় আমি বলেছিলাম। ঠিক আছে ঠিক আছে, থাক মা, বেঁচে থাকো মা। তুমি শুধু সেদিন মিলির সম্ভ্রমটাই রক্ষা করনি, আবার বংশের মান মর্যাদা রক্ষা করেছো। আচ্ছা তোমরা দুজন গল্প গুজব করো, আমি আসি। হাই মিলি। হাই। আরে বাবা, কি ব্যাপার কি? দিদি ছেড়ে একেবারে পদব্রজ। হ্যাঁ, গাড়িটা ছেড়ে দিলাম, ড্যাডির এক জায়গায় যাবার ছিল তাই। তারপর এর সঙ্গে দেখা, এই একটু চাষিপাড়ার দিকে গিয়েছিলাম। কিন্তু তুমি এখানে? এই এদিকে একটা মিটিং এ গেছিলাম। কিন্তু তোমাদের এখন প্রোগ্রাম কি? নো প্রোগ্রাম, ঘুরে বেড়াচ্ছি। তাহলে উঠে পড়ো, আপাতত আমার কোনো প্রোগ্রাম নেই, আই এম ফ্রি। গ্র্যান্ড। ওহো, এর সঙ্গে তো আলাপই করিয়ে দেওয়া হয়নি। আমার বন্ধু সুধা। নমস্কার। চিনি। চিনি? বাট তুমি? বারে তোমাদের সেই স্টেজ শোয়ের দিন দেখেছিলাম না? ও ইয়েস ইয়েস। না না, উঠে পড়ো, এসো। চলো সুধা। আমি? হ্যাঁ। না না, আমি যাব না। আরে বাস, চলো তো। না না না, না মানে কি? চলো চলো, আমার কথা শোনো। চলে কাম অন কাম অন, গেট ইন। এসো এসো, চলো এসো, চলো এসো। রবি, মিলির সঙ্গে তোমার বিয়ের ব্যাপারে কিছু ঠিক করলে? বাবা, এক্ষুনি এ ব্যাপারে আমি ঠিক বলতে পারছি না। না না, আমি তোমাকে তো এই মুহূর্তে বিয়ে করতে বলছি না। নেগোসিয়েশনটা ফাইনাল হয়ে থাক, তোমাদের মেলামেশা চলতে থাকুক, তাতে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে। কিন্তু বাবা,
মিলির সঙ্গে আমার মেলামেশার সম্পর্ক নিয়ে প্রথমে আপনারা ভুল বুঝেছেন। ভুল? হ্যাঁ, ভুল। আনডাউটেডলি শি ইজ এ নাইস গার্ল। আই লাইক হার, বাট আই ডোন্ট লাভ হার। আমি ওকে ভালোবাসি, কিন্তু বন্ধুর মতো। হ্যাঁ, হ্যাঁ। তার মানে তুমি এখন? হ্যাঁ বাবা, এক্ষুনি আমি কোনো ডিসিশন নিতে পারছি না। আসুন আসুন আসুন, আপনারা সবাই প্ল্যানটা ভালো করে দেখে নিয়েছেন। দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের ফায়দা লুটতে হবে। তার মানে কি? দেশের মধ্যে একটা হিন্দু মুসলমান নিয়ে দাঙ্গা বাঁধানো? সেটা তো আমাদের হাতের মধ্যেই আছে। এটা দেখছেন ভারতবর্ষ, খণ্ডিত ভারতবর্ষ। একে আরো খণ্ডে খণ্ডে ভাগ করতে হবে। ঠিক, কিন্তু বুঝলাম না। অনেকগুলো প্রদেশ নিয়ে এই উপমহাদেশ। দেশ স্বাধীনের সময় কি এতগুলো প্রদেশ ছিল? না, ক্রমশ বেড়েছে, আরো বাড়বে। আর সবচেয়ে মজার কথা হলো, এই পাশাপাশি প্রদেশগুলোর প্রত্যেকটার ভাষা, আচার, ব্যবহার এক নয়। আর সেইটি হবে আমাদের মূলধন। ইউ মিন প্রভিন্সিয়ালিজম? Yes, you have touched the correct point. Yes, Pakrashi wants to see you, sir. send her in. ফরেন এজেন্সি থেকে নিউজ এসেছে। Oh, excuse me. আপনি আমার স্বামীকে বাঁচান দিদি, এরা ওকে মেরে ফেলবে। তোমরা সবাই মিলে ওকে মারছো কেন? আল্লাহর কিরে, আজ ওকে খতম করবই। কেন? ও কি করেছে? মসজিদের সামনে শুয়োর মেরে ফেলে রেখে দিয়েছে। না না, মিথ্যে কথা। মিথ্যে কথা? তাহলে কি মরা শুয়োরটা আমরা ফেলেছি? তোমরা কি দেখেছো ও এই কাজ করেছে? আচ্ছা চাচা, এরকম ঘটনা আগে কখনো ঘটেছে কি? না বাবু, এর আগে তো দেখিনি। তুমি কি বলো কর্তা? আমার যেমন তো এগনি কেটে গেল, এরকম ঘটনা আমি কোনো দিন দেখিনি। আর ছেলে বুলে বলে হয়েছে তেমনি, একটা ছুতো পেলেই হলো। বাস, সলা নেই, পরামর্শ নেই, মারদাঙ্গা। ঠিক বলেছে দয়া, ছেলেগুলো সব হারাবে। তাহলে তোমরা বুঝতে পারছো যেটা বাইরের কারুর কাজ। ওরা তোমাদের নিজেদের মধ্যে লড়াই বাঁধাতে চাইছে। ঠিক, হক কথা। শোনো, তোমরা তোমাদের ছেলেদের বোঝাও। হ্যাঁ, দেখো তোমাদের বয়স হয়েছে, তোমরাই তো ওদের বোঝাবে। ঠিক কথা। দিদি, তোমার কোনো চিন্তা নেই বোন। জানো, আমার মাও না একদিন আমাকে কোলে করে এমনি ভাবেই, এর যন্ত্রণা এরা বুঝবে না, আমি বুঝি। তোমাদের বউয়ের যদি এরকম অবস্থা হতো, তোমরা কি করতে? কিরে, জবাব দে। কি করবো, মাথায় খুন চেপে গেল যে। খুন চেপে গেল? আমায় মাফ কর ভাই, আমি ভুল করেছি। আমার ভাই, সাবধান, আজ একটা কাজিয়ার হাত থেকে বাঁচাই। হ্যাঁ রহিম ভাই, কত রক্তপাতির আজ হতো। ভগবান, ভগবান তোমাদের মঙ্গল করুন। দেখো ভাই, একটা কথা সব সময় মনে রেখো, মন্দির, মসজিদ দুটোই পবিত্র স্থান। একে যারা অপবিত্র করেছে, নিজের মধ্যে মারামারি না করে সবচাইতে আগে তাদের খুঁজে বার করা দরকার। দিদি, আজ আপনার দয়া আমার শাখা সিঁদুর বজায় রইল, আমার দয়া না বোন। শাখা সিঁদুর ভগবান আল্লাহর দান। আমি বলছিলাম কি, ওর তো বিয়ের বয়স হয়েছে, এখন থেকে একটু দেখাশোনা করা দরকার। হ্যাঁ মা, মেয়ে হয়ে যখন জন্মেছে তখন বিয়ে তো দিতেই হবে। দাদু, আমার বিয়ের জন্য তোমরা এত উতলা হচ্ছ কেন বলো তো? উতলা নয় রে দিদি, মেয়ে বড় হলে সব মা বাপ দাদুকে তার বিয়ের কথা ভাবতে হয়। না দাদু, আমি এখন বিয়ের কথা ভাবতেই পারছি না। এ আবার কিরকম কথা? হ্যাঁ মা, কদিন থেকে কেবলই আমার মনে হচ্ছে চারিদিকে আবার সেই গোলমাল, আবার সেই অন্ধকার। কালকে দেখলাম একটা সামান্য ব্যাপার নিয়ে দু দলে লড়াই করার জন্য তৈরি হচ্ছিল। চোখের সামনে ভেসে উঠলো তোমার মুখটা, জল ভরা চোখ দুটো,
আমি সারা রাত শুধু সে কথাই ভেবেছি। সুধা, আবার বোধহয় তোমার মতো মায়ের চোখের জল ফেলতে হবে। মেয়েকে তার বাবার কাছ থেকে চিরকালের মতো হারিয়ে যেতে হবে। না, কতগুলো নিরীহ বেচারা মানুষ যারা পেটের চিন্তা ছাড়া আর কিছুই জানে না, তাদের মেরে সেই রক্ত দিয়ে কারা যেন পৈশাচিক হোলি খেলতে চাইছে। সুধা, কাল থেকে আমার কেবলই মনে হচ্ছে কি যেন আমার ভিতর থেকে বলছে, কিছু একটা করো, হয় মানুষের জন্য নয় দেশের জন্য। দাদু, তাই যদি করতে চাস দিদি, তোকে আমি একজনের কাছে পাঠিয়ে দেবো। সে দাদু? মিস্টার বোস। মিস্টার বোস? হ্যাঁ, আমি তাকে চিনি। তুই তার সঙ্গে দেখা কর, সে তোকে ঠিক পথ দেখাতে পারবে। আমি তাকে চিঠি লিখে দিচ্ছি। নমস্কার। নমস্কার। কবিতা, খবরটা দিয়ে এসো। আপনি বসুন। আপনি কাকে চান? এই চিঠিটা পড়লেই আপনি সব বুঝতে পারবেন। গুরুজি পাঠিয়েছেন? আপনি সুধা দেবী? হ্যাঁ, তিনি আপনার সঙ্গে আমাকে দেখা করতে বলেছেন। মাফ করবেন, আমার সঙ্গে না, মিস্টার বোসের সঙ্গে। আপনি মিস্টার বোস নন? না, ওই যে মিস্টার বোস এসছেন। নমস্কার। আপনি? হ্যাঁ। দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আমাকে দেখে খুব অবাক হয়েছেন, তাই না? বাইরের জীবনে আমাকে যেভাবে দেখেছেন তাতে অবাক হওয়াটাই স্বাভাবিক। বাধ্য আমাদের সেভাবে সাজতে হয়, কেননা বাইরের জগতে যা ঘটছে সেখানে সাধারণভাবে চলাফেরা করে প্রকৃত অবস্থা জানতে হয়। যাক, আপনি যে আসবেন সে খবরটা আমি আগেই পেয়েছি। আপনাদের মতো বন্ধুই আমাদের দরকার। সোমনাথ, সোমনাথ, আমাদের একটি নতুন বন্ধু, এনার সঙ্গে ভেতরে সবার পরিচয় করিয়ে দাও। যান, ভেতরে যান। আমি নিজেই যেতাম, কিন্তু আমাকে একটা জরুরি মিটিং এ এক্ষুনি বেরোতে হচ্ছে। যান। আসুন। তো অরেঞ্জ লাও। কি এত ভাবছেন বলুন তো? ভাবছি নিজেদের মধ্যে এই ঝগড়া, এই ভুল বুঝাবুঝি কবে শেষ হবে? যেদিন ওরা একটা চরম আঘাত পাবে বা ক্ষতি হবে সেই দিন। কিন্তু ওদের তো ওদের ভুলটা বুঝিয়ে দেওয়া দরকার। হ্যাঁ, নিশ্চয়ই। ওরা যেটা দেখছে বা শুনছে সেটাই ওরা সত্যি বলে ধরে নিচ্ছে। আসলটা তলিয়ে দেখার চেষ্টাই করছে না। জানেন, পৃথিবীতে দুটো দল আছে, একদল মারছে আর একদল মার খাচ্ছে। জাতি, ধর্ম, গায়ের রং সব আলাদা হলেও ওরা সব জায়গাতে এক। কিন্তু যারা মার খাচ্ছে তারাই তো সংখ্যায় বেশি। হ্যাঁ, কিন্তু ওরা নিজেরাই সেটা বোঝে না।
আমরা কি পারবো না ওদের সে কথা বুঝিয়ে দিতে? যদি আমরা এক থাকি তাহলেই পারবো। তাহলে আমাদের এক হতে বাধা কোথায়? সমাজ, সংস্কার, তার চাইতে বড় মানুষের কুদৃষ্টি। সুধা, তোমার চোখে আমি যে আগুন দেখেছি সেই আগুন আমি চাই। ঠিক যা, তোমায় তুমি বলে ফেললাম। তাতে কি হয়েছে? আপনি তাই বলবেন। সম্বোধনটা বড় কথা নয়, বড় কথা সম্পর্ক। বেশ, চলো ওঠা যাক। আমাদের এক হতে বাধা কোথায়? সমাজ, সংস্কার, তার চাইতে বড় মানুষের কুদৃষ্টি। চুপ করে থাকবেন না, বলুন। ওর দৃষ্টি চিরদিনের মতো হারিয়ে গেছে। আই এম সরি। ডক্টর, ঠিকই বলছি। কে ওর স্বামী? ওর স্বামী দেশভাগের সময় হারিয়ে গেছে। মিথ্যে কথা। ওর অসৎ চরিত্রের জন্য ওর স্বামী ওকে ত্যাগ করেছে। কি বলছেন? অস্বীকার করতে পারো? আশ্রমের ওই স্বামীজির সঙ্গে তুমি গৃহত্যাগ করনি? এসব কথা কানে শুনেও পাপ। কে আপনি? কি যাতা বলছেন? ডাক্তার, তোমার মা এতদিন তোমাকে ভুল বুঝিয়েছে। ওই ভণ্ড সদানন্দই তোমার জন্মদাতা। না, মাধবী, তুমি? হ্যাঁ মাধবী, মাধবী, আমি তোমার বিকাশ। মাধবী, 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 বাবা, মাধবী, বাবা, মাধবী, চোখ খোলো। মা, মা, তাকাও মাধবী, দেখো আমি তোমার বিকাশ এসেছি। মাধবী, তাকাও, দেখো আমি আমি তোমার বিকাশ। ভালো করে দেখো মাধবী, ভালো করে দেখো। হ্যাঁ মাধবী, হ্যাঁ, তুমি? হ্যাঁ মাধবী, সুধাকে নিয়ে হারিয়ে যাওয়ার পর আমি তোমাকে অনেক খুঁজেছি। এতদিন পর তোমাদের খুঁজে পাবো এ আমি ভাবতেই পারিনি। সুধা, 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 হে তোমার মেয়ে সুধা। সুধা? ইনি তোমার বাবা। বাবা? মা? বাবা, কি হয়েছে? মিলি, মহামার কৃপায় তুই তোর মাকে আজ খুঁজে পেলি। এই যে মা। মাধবী, আজ তুমি আমাকে সব ফিরিয়ে দিলে, নিজেকে ফিরিয়ে দিলে, আবার সুধাকে ফিরিয়ে দিলে। কিন্তু আমি তো তোমাকে, তোমার মিলিকে সম্পূর্ণভাবে ফিরিয়ে দিতে পারছি না। তোমার মিলি আজ দৃষ্টিহীন। দৃষ্টিহীন? দৃষ্টিহীন কেন? আমার তো দুটো চোখ আছে। মিলি, সুধা, তুই আমার দিদি? হ্যাঁ রে, আমি তো সে হারিয়ে যাওয়া দিদি। দিদি, আজ মায়ের দয়ায় আমি সব ফিরে পেয়েছি। চলো মাধবী, ঘরে ফিরে চলো। মা দশভুজা, তুমি মৃন্ময়ী নও, তুমি সত্যিই চিন্ময়ী। আজ শুভ বিজয়া দশমী। মানুষের সঙ্গে আজ তার প্রিয়জনদের মিলনের দিন। ঠিক আজকের দিনে সুধা ফিরে পেল তার বাবাকে। সুধার জীবন পূর্ণ হয়ে উঠল। ভগবান ওদের মঙ্গল করুন।
আমিও যদি জানতাম কে আমার বাবা। দাদা, আয়। আজ তো তোমার প্রণাম করাই হয়নি। এই থাক 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 থাক, সুখে থাক বোন, ভগবান তোর মঙ্গল করুন। তুমি কি লিখছিলে দাদা? কিছু না রে। আমায় বলবে না? পাগল, তুই তো জানিস এমন কিছু ঘটলে ডায়েরি লেখা আমার অভ্যেস। আজকে ঘটেছে? তুই বল। কিরে কাঁদছিস কেন? সুধা তার ঘর ফিরে পেয়েছে। কত বড় আনন্দের খবর বল। কিন্তু আমরা আমাদের কবিতা। না দাদা, আমি কিছু বলিনি, আমি কিছু বলিনি দাদা। কবিতা? কবিতা কি দেখছিস? সমুদ্র আমাদের চেয়ে কত বড়, তাই না? কিন্তু কবিতা, আমার কাছে দেশ অনেক বড়। এদেশের প্রত্যেকটি ঘর আমার ঘর, প্রত্যেকটি দুঃখী মানুষ আমার আত্মার আত্মীয়। এদের ফেলে তুই ফিরে পেতে চাস চার দেয়ালে বদ্ধ একটা ছোট ঘর, যেখানে থাকবে আমাদের বাবা, আমাদের মা, থাকবে স্নেহ, মায়া, বন্ধন। আর তাদের পেয়ে তুই এই দুঃখী মানুষগুলোকে ভুলে যাবি? বল বল, কি চাস তুই? দেশের জন্য সংগ্রাম না নিজের ক্ষুদ্র সুখ? বল বল কবিতা। আমায় ক্ষমা করো দাদা, এমন ভুল আর আমি কোনোদিনও করবো না। বস, আজ থেকে আমি তোর কাছে শোবো আর সব সময় তোর কাছে থাকবো। সত্যি দিদি? হ্যাঁ রে, সত্যি। হ্যাঁ, তাহলে এখানেই থাক। কাল তোমাদের আরেকজনের গল্প বলবো, নেতাজি সুভাষ চন্দ্র বোস। আজকে সব উঠে পড়ো, ওঠো, সোজা বাড়ি চলে যাবে। চলো। কেউ বলে যে তোমরা বাংলার লোক নাও, তোমরা উড়িষ্যার লোক, কিংবা যদি কেউ বলে যে তোমরা উড়িষ্যার লোক নাও, তোমরা বাংলার লোক, তোমরা কারো কথায় কান দেবে না। তোমরা বলবে না আমরা ভারতের লোক, আমরা ভারতবাসী। বলো আমরা ভারতবাসী। কোথায় ধরেছিল? ওই যে ওই দিকে, ওইখানে। ঠিক আছে, তুই বাড়ি যা। হ্যাঁ, আমি একটু পরে যাবো। কবিতা, চলো। বসো। কি খাবে, চা না কফি? আমাকে কেন এখানে আনা হয়েছে আমি আগে জানতে চাই। দেখো, পৃথিবীতে মানুষ বাঁচতে চায়, চায় একটু সুখ, একটু স্বাচ্ছন্দ্য। তার জন্য টাকার দরকার হয়। তোমাদের মতো ইয়াং ট্যালেন্ট এভাবে নষ্ট হয়ে যাবে, এটা আমি চাই না। আমি চাই তুমি সুখে স্বচ্ছন্দে বেঁচে থাকো, আর সেই জন্যে আমি তোমাকে কিছু টাকা দিতে চাই। টাকা কেন? যাতে তুমি দল বদল করে আমার দলে চলে আসো, আমার হয়ে কাজ করো। দল বদল করবো?
কত টাকা দেবেন? $10,000। দল বদল করব, মানে চরিত্র নষ্ট করব। 10,000 টাকা? You are very clever, huh? $20,000, another 20,000. মিস্টার চৌধুরী, দেশকে মনে করি আমি আমার মা। টাকার জন্য হয়তো অনেক কিছুই করা যায়, কিন্তু নিজের মাকে কখনো বিক্রি করা যায় না। আমি শেষ। শয়তানগুলো কবিতাকে ছিঁড়ে খাবে। কি করবো? শয়তানগুলোকে কবিতা জয় জয় ভারত, ভারত জয় জয় ভারত। কোথাও খুঁজে পাবি না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা। সোমনাথ কবিতা, আজ এই পবিত্র মাটি হাতে নিয়ে আমি শপথ করছি, তোমাদের রক্তের ঋণ যদি দরকার হয় আমরা রক্ত দিয়েও শোধ করবই। আই মিলি, তুই একটু বাবাকে বুঝিয়ে বল না। কি বলবো? আমার দিদি আইবুড়ো থাকতে চায়, আর তার ছোট বোন সুখী হোক তা দেখতে চায় না। মিলি, এইটাই কি তোমার আদর্শ? মা বাবাকে দুঃখ দেবে, এইটাই কি তোমার কর্তব্য? যে সারাটা জীবন শুধু নিজের জন্য স্বার্থপরের মতো ভাববে? না না মিলি, না, ওসব কিছু না। আসলে আমি তোকে ঠিক বোঝাতে পারছি না। আমি কিচ্ছু বুঝতে চাই না। যদি তুমি রবির সঙ্গে বিয়েতে রাজি না হও, তাহলে তাহলে আমি এক্ষুনি গিয়ে আত্মহত্যা করবো। না মিলি, মিলি, মিলি শোন। তোমরা আমাকে নিষ্ঠুর ভাবছো না? ভাবছ সোমনাথ কবিতার মৃত্যুর আঘাত আমি পাইনি? গুরুদেব, আমাকে তোমরা বলতে না। তোমরা তোমরা আমাকে যতটা নিষ্ঠুর মনে করছো, আমি বোধহয় তার চেয়ে বেশি নিষ্ঠুর। তোমাদের ভালোবাসি, তাই যে কথা এতদিন কাউকে বলিনি তোমাদের বলছি। সোমনাথ
কবিতা আমার সন্তান, আমার নিজের সন্তান। দাদু, গুরুদেব, স্নেহ ভালোবাসার থেকে আমার দেশ আমার কাছে অনেক অনেক বড়। কেন রবি, কেন সুধা, ওদের মৃতদেহ দুটিকে জড়িয়ে ধরে আমি বলতে চেয়েছিলাম, ওরে তোরা জেনে যা আমি তোদের বাবা। এই যে মাধবী, দুটো প্রায় বাজে, গোধূলি লাগবে গিয়ে, বিকেল 5টার মধ্যে সমস্ত গেস্টরা এসে পড়বে। সুধা মিলিকে তৈরি হতে বলো। আজ শুভ বিজয়া দশমী, মানুষের সঙ্গে আত্মার প্রিয়জনের মিলনের দিন। ঠিক আজকের দিনেই সুধা ফিরে পেল তার বাবাকে। সুধার জীবন পূর্ণ হয়ে উঠল। ভগবান ওদের মঙ্গল করুন। আমিও যদি জানতাম কে আমার বাবা। আজ জানতে পারলাম এত সব কাণ্ডের নেতৃত্ব দিচ্ছেন এখানকার বিখ্যাত ব্যবসায়ী শশাঙ্ক বাবু, আমাদের রবির বাবা। আত্মহত্যা করেছে। একটা মাত্র লোকের জন্য অ্যাকশন স্কোয়াডের খবর পুলিশ জানতে পেরেছে। যে কোনো কারণে হোক, তোমার নাম এখনো বলেন, কিন্তু ভবিষ্যতে বলবে না, তার কি গ্যারান্টি? কি আমাদের পথ থেকে সরিয়ে দিতেই হবে। হু ইজ দ্যাট ম্যান? সদানন্দ স্বামী। সদানন্দ? আর জিউ? তুমি আমাকে ছেড়ে চলে যাবে দিদি, আমি কি করে থাকবো? পারবো না দিদি, আমি পারবো না। কাঁদিস নি রে, কাঁদিস নি। আমিও কি তোকে ছেড়ে থাকতে পারবো? যখন সময় পাবো চলে আসবো। যাও দিদি, যাও। হোয়াট? কিডন্যাপ? না না না, তোমরা সব তৈরি হয়ে থাকো, আমি এক্ষুনি আসছি। ইয়েস, বি রেডি অল অফ ইউ, ওকে? বিমল, কোনো খবর আছে? টিলার দিকে নিয়ে গেছে। কতক্ষণ আগে? প্রায় 1 ঘন্টা হতে চললো। 1 ঘন্টা আগে? শোনো, তোমরা শুধু ছেলেরা এক্ষুনি ওখানে পৌঁছে যাবে, যত শিগগির পারো। পেন আছে? পেন? Brother, they have gone towards cave. Cave? I see. এটা কাউকে দিয়ে সুধাকে এক্ষুনি পাঠিয়ে দাও। আরে বয়, হারি আপ। চলো চলো। বন্দে মাতরম। এখনো বলুন, আমাদের কাজে বাধা দেবেন না? বলেছি তো, আবার বলছি, যদি দি বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। একটু জল, একটু এই নিন, জল নিন। এই নিন। তোমার হাতে জল নিন, জল নিন। দাদা, এই সেই আনন্দের সম্রাটকে খুন করেছে। এই সেই আনন্দ যে সোমনাথকে খুন করেছে? হ্যাঁ।
দিদি, আমার দিদি। বাবা, আপনি? আপনাকে আমি দেবতার আসনে বসে মনে মনে পুজো করেছি, বড় বড় মনীষীদের সঙ্গে আপনাকে এক করে ভেবেছি, আর আপনি কিনা বিশ্বাসঘাতক, দেশদ্রোহী। আপনি আমায় ঠকালেন। টাকা, ক্ষমতা এগুলি আপনার কাছে বড় হলো। আমি যে বিশ্বাস করতে পারছি না যে আমার বাবা একজন ঠক, প্রতারক, দেশদ্রোহী। আমি কি করে ভাববো যে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ। দিদি, দিদি, সুধা। শশাঙ্ক বাবু, আপনি? এই আরেকজন। সুধা, সুধা, সুধা। সুধা, দিদি, সুধা, 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 কি হলো মা? সুধা, 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 দিদি, তুমি কি করলে দিদি? তুমি কি করলে? রবি, হ্যাঁ, আমার একটা কথা রাখবে? বলো সুধা, বলো। আমার মন, ভালোবাসা, আমার চোখের দৃষ্টি, আমি সব মিলিকে দিয়ে গেলাম। তুমি ওকে বিয়ে করো সুধা, যাতে আমি দেখতে পাই আমার রবি কোনদিন তার আদর্শ থেকে সরে যায়নি। হ্যাঁ সুধা, সারা জীবন সোনার বাংলাকে সোনার ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছে। দাদু, জয়, আরো এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।